একজন নারীর জানাজায় অংশগ্রহণের এরকম রেকর্ড সারা পৃথিবীতে আর হয়েছে বলে আমার জানা নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন। সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ আজকে শোকাহত। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে উনি যে আন্দোলন সংগ্রাম করেছেন, আসলে ওনার জীবনীটা আমরা যদি দেখতে পাই, এটা আমাদের আদর্শ বলে আমি মনে করি। বাংলাদেশে নারী শিক্ষার জন্য উনি যে কার্যক্রম চালু করে গিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাস একটা নজিরবিহীন ঘটনা। আপনারা দেখতে পেয়েছেন ওনাকে মানুষ ভালোবেসে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষের উপরে ওনার জানাজাতে অংশগ্রহণ করেছে। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। বিশেষ করে একজন নারীর জানাজায় অংশগ্রহণের এরকম রেকর্ড সারা পৃথিবীতে আর হয়েছে বলে আমার জানা নেই। তো বেগম খালেদা জিয়া যে ভালো মানুষ ছিলেন, উনি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করার জন্য উনি যে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং মানুষকে ভালোবেসেছেন, এই ভালোবাসার প্রতিদান হিসেবে আজকে দেখতে পেয়েছেন যে হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার মৃত্যুতে গভীরভাবে সুখে মুহ্যমান। আমি দেখতে পেয়েছি কত মানুষের আহাজারি, কত মানুষের কান্না। আমরা ভালো নেই। ওনার মৃত্যুতে আমরা সবাই সুখে মুহ্যমান হয়ে আছি। আগামী দিনে ওনার যে আদর্শ আছে, উনি যেই সব কার্যক্রমের জন্য উনি লড়াই করেছেন, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি সারা বাংলাদেশের প্রিয় মুখ, 18 কোটি মানুষের নয়নের মণি আমাদের দেশনায়ক তারেক রহমান, আমি বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়ার এই কাজগুলোর ধারাবাহিকতা এবং অসমাপ্ত কাজগুলো ওনার মাধ্যমে ইনশাল্লাহ সমাপ্তি লাভ করবে। এবং আগামী দিনে আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যদিও বাংলাদেশের মানুষ আমরা সুখের মধ্যে আছি, তারপরেও আমি মনে করি যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত। তবে যেহেতু 12 তারিখ ডেট আছে, আমি বিশ্বাস করি এইসব বিষয়ে তো আমি আসলে কথা বলার মতো আমার সেই পদ পদবি নেই। আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার একজন সাধারণ সদস্য মাত্র। সুতরাং আমাদের কেন্দ্র থেকে ওনাদের কোনো কথা থাকলে ওনারা বলবেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন, সেজন্য বলছি যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার একমাত্র মাধ্যম হলো নির্বাচন। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারবো। বাংলাদেশ বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, এখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চলমান। তা আমি মনে করি আমাদের প্রস্তুতি আছে, আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্রাহ্মণবাড়িয়ার 4 কসবা এবং আখাউড়া থেকে ধানের শীষের প্রতীকে ইনশাল্লাহ নির্বাচন করব। সেই লক্ষ্যে আমি প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালীভাবে আমি সাজিয়েছি এবং সাধারণ মানুষের মাঝে গিয়ে আমি কাজ করেছি। আপনারা জানেন গত 17 বছর যাবৎ এই এলাকার মাঠে ঘাটে হাটে আমি সবসময় আমার কার্যক্রম চালু রেখেছি। করোনাকালীন সময়ে যখন অত্র অঞ্চলের মানুষ, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষই যখন আমরা দিশেহারা অবস্থায় ছিলাম, তখন কিন্তু আমি আমার এলাকার মানুষের পাশে ছিলাম। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো সবার ঘরে ঘরে যাওয়ার জন্য, বিভিন্নভাবে উপহার সামগ্রী, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও আমাদের অঞ্চলটা মাঝে মধ্যেই বন্যা কবলিত হয়। আপনারা জানেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হই আমরা কিন্তু বন্যা কবলিত যখনই হয়েছি, আমি তখনই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমি সবসময় বন্যা কবলিত মানুষের পাশে ছিলাম। এবং এই কুটিতেও ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। অগ্নিকাণ্ডে আমাদের অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখানে এসেছি, তাদের পাশে থেকেছি, তাদেরকে সহযোগিতা করেছি। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী গত 17 বছরে অনেক জেল জুলুম হুলিয়ার শিকার ছিলেন। তারা আমার পাশে যে আমার বিএনপি সাধারণ সম্পাদক, আমার পিছনে আছে কামাল উদ্দিন, প্রত্যেকটা নেতাকর্মী আমরা বিভিন্ন প্রকার এই ষড়যন্ত্রের শিকার ছিলাম।